الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. এই কই যান এই কই যান কি কই যান বসেন আব্বা এই আপনারা বসেন না কই যান বসেন কি হইছে হ্যাঁ একটু পরে দেন না আমার পরে দেন আমার নতুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد وعلى سيدنا اللهم صل وسلم وبارك عليه. দিগল বাক্তার হুসুর মরহুম আলহাজ আব্দুল মান্নান সাহেব ঐতিহাসিক 3 বছর ধরে চলছে মাহফিলটা, উরুস মাহফিল। আমরা হই আলহামদুলিল্লাহ, সবাই হই আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। দয়াল নবীর উপরে লক্ষ কোটি দরুদ সালাম, সকলে বলেন আমিন। এই বাচ্চারা কথা বলে না, কথা কেন আব্বা, তোরা আমার বাপ লাগোস আব্বা লাগোস, কথা বলিস না। আমার বন্ধু, আমার ভাই, আমার সময় কম, কথা বেশি। কি বলছি? সময় কম, কথা বেশি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি কত বছর আসছিলাম, আর এবার দ্বিতীয়বার। আমার আলোচনার বিষয়বস্তু জান্নাত কিভাবে কিনা যায়, জান্নাত কিনবার পদ্ধতি, জান্নাত কিনবার পদ্ধতি। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি বান্দার জান আর মাল আমি কিনে নিলাম। যারা রাস্তা দ্বারা রসুন হয়তো সরে যান, নাহলে বসে যান, প্লিজ সরে যান। আল্লাহ যে আমরা মানে কখন যে খুশি হবেন, আল্লাহ কি চরিত্র আমাদের। আচ্ছা বলেন তো, এক নদীতে মাছের মায়ের দিছে, মায়ের বুঝেন তো, মানে মাছ খুব ধরা পড়তেছে, 2 লোক গেছে মাছ মারবে, এক লোক ফলো আছে না, ফলো বুঝেন তো, ফলো, এক লোক ফলো নিয়ে নামছে নদীতে, আর এক লোক নদীর পাড়ে দাঁড়ানো। বলেন তো কে মাছ পাইব? যে পানিত নামছে, কথা কোন ঠিক না, দাঁড়ায় এখানে ভাব ধরে, আবার মোবাইল দেখতেছে, দাঁড়ায় এখানে। তো বলছিলাম জান্নাত কিভাবে কিনে, আল্লাহ বলেন, আমি মুমিনের জান আর মালকে আমি আল্লাহ কিনলাম। আমার বলেন তো, আমাদের জানের মালিক কে, মালের মালিক কে? তো আল্লাহ আবার নিজেই বলেন আমি কিনলাম। আপনাদের এলাকাতে একটা বড় একটা বাজারের নাম বলেন তো কি আছে? বলেন কি বাজার? এখানে এলাকা বড় একটা বাজার কি? ফেসির বাজার। ফেসির বাজারে কোন মানুষ দোকানদার এমন আসেনি নিজের মাল নিজে কিনে? আছে? কিন্তু আমি জানের মালিক, মালের মালিক। তারপরে আমি আল্লাহ বললাম, তোর জান আর মাল আমি আল্লাহ কিনলাম। চিৎকার মেরে হল আল্লাহু আকবার। জান আর মাল কে কিনছেন? বলে কে কিনছেন? আল্লাহ। তো মাল কিনতে গেলে আপনার টাকা দেওয়া লাগে,
কি দেওয়া লাগবে? যারা আবার দাঁড়াইছেন আসেন, 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 এই তো মারহাবা, আসেন, এই তো মারহাবা, মারহাবা, সামনে আসবেন, সামনে, 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 এই তো ঠিক আছে, মারহাবা। আমি বলছিলাম মাল যখন আমরা কিনি তখন টাকা দেওয়া লাগে, টাকা দেন মাল দেন, টাকা দেন মাল দেন। আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো জানার মাল কিনছো, কি দিলা? আমরাই কি দিলা? আমার আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদের জানার মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কিনবার দুই পদ্ধতি, হয় হত আরো জোরে সবাই বলছে না, স্লোগান দেন, হয় হত একটা হলো হয়তো আল্লাহর রাস্তায় নিজের জান বিলায়া দেওয়া লাগবে, নয়তোবা আল্লাহর রাস্তায় মাল দেওয়া লাগবে। যদি জান অথবা মাল দিতে পারে আল্লাহ বলে বান্দা বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। আর সুবহানাল্লাহ। তাহলে জান, আপনার জান্নাত কিনতে গেলে হয়তো জান আর নয়তো মালে, আব্বু হয়তো জান আর নয়তো মাল। আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম হযরতে উসমান, কি নাম? হযরতে উসমান। ওনার নাম হযরতে উসমান। ওনার তিনটা উপাধি, কটা? কয়টা? এক নম্বরে হলো, এই তুমি যাও, তুমি উঠো, তুমি উঠো, আমি উঠো, আসো পারতো না, ফাঁকনা দে, ফাঁকনা দিন, আপনি উঠেন, আপনি উঠেন, আমার কাছে কি আশ্চর্য, একজন আছেন, ওখানে কয়েকটা বাচ্চা সিলাইতেছে, হ্যাঁ, যারা আগে হয়তো বিদায় করে দিন বা যাবো তোমার থেকে, কষ্ট নিয়ে আনেন, সরি, এই তো মাহফিল একটা পরিবেশ আছে, কথা বলতে আমি কি বলি, একটা মাহফিল যে করা হয়, একটা মাহফিলের পরিবেশ আছে, পরিবেশ আছে, কথা বলা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, বসে থাকেন। যদি আমার আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় আমাকে না নিয়ে দিবেন, কোন সমস্যা নেই। আমি বলছিলাম হযরতে উসমানের তিনটা উপাধি, কয়টা? এক নম্বরে উনাকে বলা হয় উনি সুন্নাইন তুই নূরওয়ালা, হয় নূর, হারা জোরে, এই তোমার উনি বলেন তুই নূরওয়ালা, তুই নূরওয়ালা। দুই নম্বরে উনার নাম উসমান গনি, উসমান গনি। তিন নম্বরে উনাকে বলা হয় জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্রিত করেছেন। এবার বলেন তো হযরতে উসমানের কয় উপাধি? কয়টা? এক নম্বরে হলো যুন্নুরাইন, দুই নম্বরে হলো তিনি হলো উসমান গনি, তিন নম্বরে হলো হযরতে উসমানকে বলা হয় জামিউল কোরআন। হযরতে উসমান বলে বিশ্ববাসী রে, আমি রাসূলুল্লাহর কাছ থেকে 3 বার মাল দিয়া জান্নাত কিনলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান বলে বিশ্ববাসীরা, আরে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি উসমান, আমি উসমান, আমি উসমান মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে মাল দিয়া, কি দিয়া? মাল দিয়া। নবীজি ডাক দিয়া বলে উসমান রে, তুমি আমার কাছ থেকে 3 বার জান্নাত কিনছো মাল দিয়া, আর একবার কিনছে জান দিয়া, 3 আর 1 কত? আরো জোরে। আর একবার মদিনার মুস্তাফা নবী হযরত উসমানকে নিচে জান্নাতের টিকিট দিয়েছেন, এবার বলে 4 আর 1 কত? আরো জোরে, আরো জোরে। এই তো জমছে।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইব, কষ্ট হইব। এবার বলেন তো হযরতে উসমান কয়বার জান্নাতের মালিক হইছেন? 3 বার কিনছেন মাল দিয়া, একবার কিনেছেন জান দিয়া, আর একবার নবী ওনাকে নিজে জান্নাতের টিকিট দিয়েছেন। এই 5টা কথা বলেই আমার ওয়াজ শেষ করব। এবার শুরু করলাম সিরিয়াল নাম্বার 1। হযরত উসমান বলেন, মদিনার মুস্তাফা নবী যখন মদিনায় গেলে হিজরত করে, মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, উনাদেরকে বলা হয় মুহাজির, আর যারা যারা মদিনায় ছিল ওদেরকে বলে আনসার। কি বলে? আনসার। সাহাবায়ে কেরাম মদিনা গেলেন, যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে পানি তালাশ করলেন। উযু করতে পানি লাগে কি লাগে না? গোসল করতে, খাবার পাকাইতে। কিন্তু মদিনা শরীফ তার বাংলাদেশের মতো না, এটা হলো মরুভূমির দেশ, ইচ্ছা করলেই পানি পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পানি খুঁজতে 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 কুয়া তালাশ করলেন। একটা কুয়া পাইলেন, ওই কুয়ার পানি খাওয়া যায়। ওই কুয়ার পানি বড় মিষ্টি লাগে। এটার নাম বীরে রুমা। বীরে বীরে রুমা, এটা একটা কুয়ার নাম। কের নাম? এটা একটা কুয়ার নাম বীরে রুমা। ওই কুয়ার পানি খাইতে নবী বড় ভালোবাসেন, সাহাবায়ে কেরামও ভালোবাসেন। কিন্তু কুয়াটার মালিক ছিল একজন ইহুদি। টাকা ছাড়া মুসলমানরে পানি দেয় না। জিজ্ঞাইতাম, তা ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আরো জোরে বলে। মুসলমান, এ মুসলমান, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম পানি আনতে যায়, টাকা ছাড়া পানি দে। পানি আনতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু সাহাবায়ে কেরাম তো গরিব, কেমনে পানি কিনবেন? নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয়, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো গরিব সাহাবায়ে কেরাম, কেমন করে পানি কিনবো গো নবী? কেমন করে পানি কিনবো নবী গো? আমরা পানি কিনবার মতো আর টাকা নাই। তখন নবীজি, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন, যাতে করে টাকা দিয়ে আর পানি কিনা না লাগে। আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা বিরা রুমাতা ফায়াকুনু দাল্লুহু কাদিলাইল মুসলিমিন ফাশতারা উসমান। আল্লাহর নবী বলে, কে আছো রে? কে আছো তোমরা? কে আছো তোমরা? কে আছো তোমরা? ওই কুয়াটা কিনে দিবা, কিনে দিবা। কুয়া, কুয়া কি কিনবে? আরো জোরে বলেন। কুয়াটার নাম বীরে রুমা। ওই কুয়াটা কিনে দিবে। মদিনার নবী বলেন, যে ব্যক্তি মুসলমানদের জন্য দালবহু কাদিলাইল মুসলিমিন, মুসলমানদের জন্য কুয়া কিনে দিবে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কুয়া দিবে, কিনে দিবে, আমি নবী তার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। কুয়া যে কিনবে সে কি পাবে? জান্নাত পাবে। আরো জোরে এখন, আরো জোরে বলেন। কি পাবে? জান্নাত পাবে। এত জোরে কষ্ট হইতেছে আপনারা? এরা মুসলমান। নবীজি বলে, মালিশ তারা ফিরার উম্মাতাম। আমি বলছিলাম উসমান জান্নাতের মালিক হইছেন কয়বার? আরো জোরে। হ্যাঁ না না, প্রধান অতিথির আগমন। কেউ কেউ আরো জোরে। প্রধান অতিথির আগমন। জগৎপুরী বিশ্বাবুজুরের আগমন। মারহাবা, মারহাবা। जैसा चेहरा ऐसा इल्म, जैसा चेहरा ऐसा इल्म। যেমন তার চেহারা তেমন তার ইলম। বয়ান শোনার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যেই মানুষটার জন্য মানুষ পাগল,
তার নাম ডক্টর মুফতি খাজা শায়খ মাহবুবুর রহমান জগৎপুরী। চিল্লায় এখন মারহাবা। তবে তাই নাই বা আমার ওয়াজের পরে আমার ওয়াজে প্রধান অতিথি দুইজন, একজনের নাম খাজা মাহবুবুর রহমান জগৎপুরী, আর একটার নাম হলো গরুর বিরানি। কথা কম ঠিক না? কায়াসালি ভাই, কায়াসালি সুন্নি আল খাদ্রি ভাই আমার গত বারো নিয়ে আসছিলেন, কিছু ওয়াজ করে দেয়। কি বলেন? করবো তো? আল্লাহর নবী বলেন হযরতে উসমান 5 বার জান্নাতের মালিক হোসেন, কয়বার? হযরতে সিরিয়াল নম্বরে কোন নবী বললে কে আচরা মানিস তারা বীরারু মাতা ফায়াকুনু দালহু কাদিলাই মুসলিমিন মাস্তারা উসমান। আল্লাহর নবী বললেন কে আচরে ওই ঘুমা নামক কুয়াটা কিনে দিতে পারবা ইহুদির কাছ থেকে। কার কাছ থেকে? আমার বন্ধু, আমার ভাই উসমান বলেন নবীজি বলছে কে আছো তোমরা, ওই কুয়াটা কিনে দিবা। কুয়া কে কিনে দিবে? যে ব্যক্তি কিনে দিবে রে মদিনার কামলিওয়ালা নবী বললেন আমি নবী তার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিব। এবার যিনি হাত তুলছেন হযরতে উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন যিনি রাসূলুল্লাহ 2 মেরে বিয়ে করছেন। জবান খুলে বলেন না মারহাবা। আচ্ছা কোন লোক যদি আম্বেসাবের মেরে বিয়ে করে হয় বেটা তুই তো বাম্পার লাগাইছিস, কিতা লাগাইছে? ওই বেটা তুই খামটাও করতে যাবে। আর যদি এমএ মন্না সাহেব মেরে বিয়ে করে তো একবারে বুদ্ধি লাগাইছে। হযরতে উসমান বলেন আমার নবীর সাহাবীর মধ্যে 16 লক্ষ সাহাবী ছিলেন, এর মধ্যে আমি উসমানের ভাগ্য জুড়ছে আমি রাসূলুল্লাহর 2 মেরে বিয়ে করছি, এজন্য আমার নাম উসমান যুন্নুরাইন। 2 নূরওয়ালা। কয় নূরওয়ালা? এবার উসমান আর তুলছে না দেখো নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগে গো নবী, যত টাকা লাগে গো নবী, আমি উসমান ওয়াদা দিলাম ইহুদির কাছ থেকে ওই রুমা নামক কুয়াটা না কিনা আমি আপনার নবীর সামনে আইতাম না। যত লাগে, যত টাকা লাগে। এবার উসমান গেছেন কুয়া কিনবেন। কি কিনবেন? আরো জোরে এখন। কুয়া কিনতে গেছেন। কুয়া ইহুদিরে গিয়ে জিজ্ঞাসা ভাই তোমার কুয়া কি তুমি বিক্রি করবা? বলে না আমি তো বিক্রি করবো না। হয় কেন? হয় আমি কুয়ার পানি মানুষের কাছে টাকা দিয়া বেশি। টাকা দিয়া? কি দিয়া? কি দিয়া? যদি আপনার দিকর পাক এলাকার কোন টিউবওয়েলের পানি মানুষে টাকা দিয়া কিনে নেয় তাহলে ওই টিউবওয়েলওয়ালার টিউবওয়েল বেচবো নি? ইহুদি বলে উসমান রে আমি কুয়া বিক্রি করবো না, আমি কুয়ার পানি বিক্রি করি, কুয়ার পানি বিক্রি করি, কুয়া বেচতাম না। হযরতে উসমান কিছুক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন। এবার অনুরোধ করার পরে ইহুদি রাজি হইছে। অর্ধেক হৎকান হযরতে অর্ধেক কুয়া বিক্রি করবে। হযরতে উসমান বলে মনে মনে বুদ্ধি করলেন ভাই আগে অর্ধেকটা কিনি তারপরে বাকিটা না দিয়া যায় হই। কথা কন। মনে করেন আমার হুজুর উনার বাড়ির পাশে একটা জমি উনার কিনা লাগে, উনি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করছেন জমিটা কিনা যায় দেখি। এবার মালিক রাজি হয়েছে অর্ধেক বেচবে। হুজুরে মনে মনে নিয়ত করছে যদি অর্ধেকটা আমাকে দেয় তাহলে বাকি অর্ধেকটা আমারে না দিয়া যায় হই। কথা কয় না? এবার উসমান বলি হুজুরে বলো তোমার কুয়ার দাম কত? কামদির আমার বলো তোমার কুয়ার দাম কত? এবার ইহুদি মনে করেন কুয়াটার দাম 1000 দিরহাম হইলে বেশি হয়, কিন্তু সে ব্যক্তি দাম চাইছে 12,000। 12,000 খুব সরা দাম। ইহুদি টাকা দিয়ে বলে উসমান বলে ইহুদিরা তুমি তো ভুল করেছো, তুমি তো ভুল করেছো। হয় কেন?
আমি তো দাম চাইছি একবারে চূড়ান্ত দাম 12,000 দিরহাম। উসমান ডাক দিয়া বলে, হুজুরে তুমি কি আমাকে চিনো? হয় আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার নাম উসমান গনি। আমার নাম উসমান। তুমি আমার চিনো না, তুমি আমার চিনো না, তুমি আমার চিনো না। আমি মদিনার 1 নাম্বার ধনী। আমার সম্পদের চাবি নিতে মদিনার উট ছাড়া নেওয়া যায় না। কেটা লাগে? কেটা নিতে? চাবি নিতে। আমার সম্পদের চাবি নিতে উট লাগে। উট কি লাগে? উট লাগে। তুমি আমার চিনো না, আমার নাম উসমান গনি। হ্যাঁ, এখন বুঝতে পারছি। উসমান গনি ডাক দিয়া কই, রে তুমি তো মাদো শুধুমাত্র চাইলা 12,000 দিরহাম। আমি উসমান নিয়ত করেছিলাম যদি ওই কুয়াটা কিনতে যদি আমি উসমানের সমস্ত সম্পত্তিও লাগতো, এরপরেও আমি কুয়া না কিনা আজকে যাইতাম না। অনেকে দেখছেন না জমি কিনতে যায়, অনেকবার গেছে, বেড়া গেছে না, এবার নিয়ত করে গেছে যত হয় অতই, যত বলবে তত। এবার উসমান অর্ধেক কিনলেন। কতটুকু? অর্ধেক। এবার উসমান বলে, ভাই বলো তো কুয়া কেমনে তুমি বন্টন করবে? আচ্ছা বলেন তো টিউবওয়েল কি বন্টন করা যায়? যদি কয়াসাল হিসাবে একটা জায়গা জমির মালিক, একটা খানি জমির মালিক হয়, আর আমি মালিক হই, দুজনে মিললে 5 মণ দান হইলে উনি অর্ধেক আমি অর্ধেক, উনি 2.5 মণ আমি 2.5 মণ। কিন্তু টিউবওয়েলের পানি তো বাদ করা যায়। উসমান বলে, ইহুদিরা বলো তুমি কেমনে বন্টন করবা? ইহুদি বলে, উসমান রে তোমরা একদিন মুসলমানরা পানি তুলবা, আর আমি একদিন পানি বিক্রি করব। বলে ঠিক আছে। এবার হযরত উসমান মদিনায় গেছেন নবীজির কাছে। আল্লাহর নবীজিকে, উসমান রে কি ব্যাপার, কুয়া কি কিনছো? উসমান ডাক দিয়ে বলে, নবী গো গেছিলাম সমস্ত কুয়া কিনতে গেছিলাম, কিন্তু বিক্রি করছে মাত্র অর্ধেক। তবে নবী আমি অর্ধেক কিনে নিয়েছি। নবীজি জিজ্ঞেস, উসমান নেই বন্টন কেমনে করেছো? বলে বন্টন করেছি, আমরা একদিন পানি তুলবো আর ওরা একদিন পানি বিক্রি করবে। এবার মুসলমানদের যেদিন পানি তোলার টাইম হয়, আল্লাহর নবী বুদ্ধি একখান শিখাইয়া দিছে। বলতে সাহাবায়ে কেরাম রে, যেই দিন মুসলমানদের পানি তোলার সময় আসে, আমার দিকে চাইন, আমার দিকে চাইন। আল্লাহ বলে, উসমান যেই দিন মুসলমানদের পানি তোলার সময় আসে, যেদিন পানি তোলার টাইম হয় মুসলমানদের, যেই দিন পানি তোলার টাইম আসে মুসলমানদের, ওই দিন মুসলমান সারাদিন পানি তুলবা, সারাদিন খাইবা। আর আসরের নামাজের পরে পরের দিনের যত যত পানি লাগে সব পানি মস্কের ভিতরে বইয়া থইবা। কের ভিতরে কইছি? চাচা কের ভিতরে কইছিল? কের ভিতরে? ওয়াজ গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আবার দেখেন মদিনার মস্তক নবীগণ সাহাবীরা রে, যেই দিন মুসলমানদের পানি তোলার টাইম হয়, ওই দিন সারাদিন পানি খাইবায়, গোসল করবায়, তরকারি খাইবায়, আর বিকাল বেলা পরের দিনের জন্য যত পানি লাগে সব পানি তোমরা মস্কের ভিতরে, মনে করেন বালতির ভিতরে বইরা তুইবায়, বালতির ভিতরে, যাতে করে দ্বিতীয় দিন যেন পানি আর না কিনা লাগে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? মুসলমানের ফালাইছে, সারাদিন পানি খাইছে, সারাদিন পানি গোসল করছে। এবার আসরের পর থেকেই যত পানি উঠছে সব পানি বালতির ভিতরে বইরা তুইছে পরের দিনের জন্য। এবার জিগাইতাম চাই, পরের দিনের পানি মুসলমানদের মজুদ আছে না নাই? তাহলে কি পরের দিন আর কেউ ইহুদির কাছে টাকা দিয়া পানি কিনতে যাবে? এবার ইহুদি দেখে পরের দিন কাস্টমার নাই, তার ব্যবসা হচ্ছে সাঙ্গ, দাঁড়ায় দেখে কিতিছে আসেন আসেন আসেন, আপনি অত মেয়ে থাকে তোমরা
বলেন আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের সংখ্যা বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কৌরে রাখো সাতলাতে কৌরে রাখো সাতলাতে কৌরে রাখো গাছতলা আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের সংখ্যা যে কেউ বুঝে না আল্লাহ 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 কৌরে রাখো সাতলাতে কৌরে রাখো সাতলাতে কৌরে রাখো গাছতলা মাওলা তোমার কুদরতের সংখ্যা যে কেউ বুঝে আল্লাহ 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 খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আল্লাহ আল্লাহ খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের সংখ্যা যে কেউ বুঝে আল্লাহ 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 কৌরে রাখো সাতলাতে কৌরে রাখো সাতলাতে কৌরে রাখো গাছতলা আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তার গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তার গিলে ফেললো 40 দিন তাকিলেন ইউনুস 40 দিন তাকিলেন ইউনুস হজম কেন হইলেন না আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের সংখ্যা যে কেউ বুঝে না আল্লাহ 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 কৌরে রাখো সাতলাতে কৌরে সাতলাতে কৌরে রাখো গাছতলা আল্লাহ 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 মৌসা তোমার নবী ছিল কোহে তোরে কথা কইত মৌসা তোমার নবী ছিল কোহে তোরে কথা কইত তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মৌসা কেন জ্বলল না আল্লাহ আল্লাহ মাওলা তোমার কুদরতের সংখ্যা যে কেউ বুঝে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে কোন মারহাবা হযরত কোন মারহাবা এবারে মধ্যে থেকে পরের দিন আর কাস্টমার নাই কাস্টমার নাই
ব্যবসা উঠছে সাঙ্গ। এবার এইভাবে যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পর ইহুদি ভাই উসমান রে, দেখছি আমার তো আর কাস্টমার নাই, কুয়া আমার রাখিয়া লাভ নাই, মনে মনে নিয়ত করছি বাকি অর্ধেকও বিক্রি করে দেব। আগে কিনছিলেন অর্ধেক ৬,০০০ দিয়া, ৬,০০০। এবার উসমান বলে, ভাই বলো তোমার কুয়ার বাকি অংশের দাম কত? এবার উসমান ডাক দিয়া বলে, ও ভাই বলো তোমার কুয়ার দাম কত? ইহুদি মনে মনে ভাবছে রে, আগে তো কাস্টমার বেশি ছিল, এখন তো কাস্টমার নাই, কুয়া তো কেউ কিনবে না, কম রেটে দিয়া দি, কম রেটে। কি রেটে? কম রেটে। দাম কত চাও? আগে চাইছিলাম ১২,০০০, এখন কমাইছি আর ৪,০০০। এবার কুয়ার দাম ৮,০০০। ৬,০০০। আমার জীবনে যত জায়গা কিছু ওয়াজ করতাম, কেউ হয় খালি ভাই, যত জায়গা বেশি দিবল লাগে সুতা ফিকা ফিকা। কি বলছি? দেখছেন না মোটর সাইকেলে ফিকা ফিকা। মারহাবা, মারহাবা। এবার উসমান বলে, ভাই বলো তোমার কুয়ার দাম? ইহুদি বলে, আমার কুয়ার অর্ধেকের দাম ৮,০০০। কয় হাজার? আগে আসি ৬,০০০, ৮ আর ১২ মিল্লা কত হয়েছে? কত হয়েছে? ২০,০০০। এবার উসমান ডাক দিয়া বলে, ইহুদি রে তোমার কুয়া কিনলাম। এবার ইহুদি ডাক দিয়া বলে, উসমান তুমি তো বোকা, তুমি তো কেন এত টাকা দিয়ে তুমি কুয়াটা কিনে নিলা? এটা তো এত টাকার দাম না, এর চাইতে কম দামে আমি দিয়ে দিতাম, যদিও দাম বেশি চাইছি। উসমান ডাক দিয়া কই, ইহুদি রে তুমি আমারে যতই বোকা বলো না কেন, আমি কিন্তু বোকা না। হয় কেমনে? হয় আমার নবী মদিনার মুস্তাফা নবী বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা দিনারুমাতা ফায়াকুনু তাল্লুহু কাদিলাইল মুসলিমিন ফাশতারাউ ফালাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি ওই কুয়াটা কিনে দিবে তার কাছে আল্লাহর নবী জান্নাত বিক্রি করে দিবে। এই কারণে আমি মনে মনে ধরে নিছি আমি কুয়া কিনছি না, আমি কুয়া কিনা দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর জান্নাত আমি কিনে নিলাম। কি কিনছেন? জান্নাত। রাসূল এখন উসমান বলে, ইহুদিরা আমি বোকা না, আমি বোকা না, আমি বোকা না। আল্লাহ বলেছে কোরআনে, কোরআনে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে, ও মুমিনের দল, জান্নাত কিনতে গেলে দুইটা জিনিস লাগে, হয়তো জান নয়তো মাল, হয়তো জান নয়তো মাল। আমি উসমান কুয়া কিনা দিয়া আল্লাহর নবীর কাছ থেকে জান্নাত আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। কুয়া কিনে দিয়ে কি কিনছেন? জান্নাত। এবার আল্লাহর নবী গেলেন মদিনা শরীফে মসজিদে নববীতে। যারা যারা স্টেজ প্যান্ডেলের ভিতরে দেখতেছেন মোবাইল, আল্লাহর রাস্তা হইতেছে, ফাঁকা মাদরছে, ফাঁকা মাদরছে আল্লাহর রাস্তা। যদি মনে হলো না অসুবিধা হয়, কোনো অসুবিধা না। এই কারণে মোবাইলটা আল্লাহর রাস্তা, একটু সময়ের জন্য আমাদের একটু মনোযোগ দেন। আমার শখের নাম এল্লার শখ। শিয়াল আছে না? শিয়াল শিয়াল আপনার কিতা ওই কারণ মুরগি আছে না, মুরগি যখন ফাও দেয়, ফাও আস্তে আস্তে আস্তে, শিয়ালে বলি আমার চোখ থেকে আর কি ফাঁকি দিতে পারবে? আমার আল্লাহ এমন একটা চোখ দিছে, আমার ফ্রেন্ডে লোক কেটা কিতা করে, কে আমার ওয়াজ শুনে, কে না, কে মোবাইল, সব আমার ভাড়া ধরা করে। আমার চোখ এল্লার চোখ, খেয়েছো খেয়েছো।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইব, কষ্ট হইব। এবার উসমান গেলেন মদিনা শরীফে, মসজিদে নববীতে গেলেন। কথা নাই, কথা নাই, কথা নাই। মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আগে কুয়া কিনছিলাম অর্ধেক, ওগো নবীজি এবার ফুল কুয়া আমি কিনছি গো নবী। হয় কত দিয়ে? হয় 20,000 দিরহাম। আল্লাহ নবীকে উসমান জিজ্ঞাসা করে, নবী গো, আজ থেকে কিছুদিন আগে আপনি বলছিলেন গো নবী, যে ব্যক্তি কুয়াটা কিনে দিবে তার কাছে আপনি নবী নাকি জান্নাত বিক্রি করে দিবেন। ওগো নবীজি, আমি জানতে চাই আল্লাহর জান্নাত আমি পাইমুনি? আমার আল্লাহর নবী বলে, উসমান রে, আজকে থেকে মনে মনে তুমি ধরে নাও, কুয়া কিন্না দিলায়, রুমা নামক কুয়া কিন্না দিলায়, ওই কুয়ার মাধ্যমে আমি নবীর কাছ থেকে তুমি জান্নাত কিনিয়া পাইলা। আমি এই পর্যন্ত বিবরণ দিছি একবারে, কয়বারে? তাহলে 5 থেকে 1 গেলে বাকি থাকে কত? হুজুরে। এবার সিরিয়াল নাম্বার 2। সিরিয়াল নাম্বার 2, উসমান কেমন করে জান্নাত কিনলেন? জান্নাত কি কিনলেন? জান্নাত। সিরিয়াল নাম্বার 2 শুরু হইছে বাজান। আল্লাহর নবীর জীবনে 27টা যুদ্ধ করছেন। কয়টা? আরো জোরে। প্রথম নম্বর যুদ্ধের নাম বদরের যুদ্ধ, শেষ যুদ্ধের নাম জঙ্গে তবুকের যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ, শেষ যুদ্ধের নাম হলো তবুকের যুদ্ধ। আল্লাহর নবীর জীবনে শেষ যুদ্ধের জন্য ডাক দিলেন। ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, যাইতে হবে তবুকের জমিনে জিহাদ করার জন্য, একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সময়টা আমি বলে দিই, আপনাদের এলাকায় জমিনের মধ্যে পুরো ফসল হয়নি, থাকে কোন মাস? কি মাস? মনে করেন চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাসের শুরু। খেতে খেতে ধান পাকছে, আর মদিনা শরীফে গাছে গাছে শুধুমাত্র খেজুর খালি পাকছে। এবার খেজুর খাটার টাইম, খেজুর খাটার টাইম। এমন সময় নবীজি যুদ্ধের জন্য ডাক দিছে। যেই যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, ওই যুদ্ধের নাম জঙ্গে তবুক। জঙ্গে তবুক। আল্লাহর নবী ডাক দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কাতারে কাতারে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম সূরা তাওবা 117 আর 18 নম্বর আয়াতের তাফসীরে লেখেন, মুজাহিদের সংখ্যা ছিল 30,000। কয় হাজার? কিন্তু সাহাবীদের হাতে টাকা নাই। কি নাই? মনে মনে ইচ্ছা ছিল ফসল তুললা বাজারও বিক্রি করলে টাকা পাইনি, কিন্তু ফসল আর তোলা যাবে না, যাইতে হবে জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, ও নবীজি, তখন নবীজি, আমরা যুদ্ধে যাইতে রাজি আছি গো নবী, কিন্তু আমাদেরকে ডাল দেওয়া লাগবে, তরবারি দেওয়া লাগবে, ঘোড়া দেওয়া লাগবে। আমাদের হাতে ডাল তরবারি কেনার মতো কোনো টাকা নাই। এবার নবীজি সাহাবায়ে কেরামের 30,000 মুজাহিদ বাহিনীর জন্য টাকা দরকার। আপনি ডাল কিনতে গেলে, তারপরে আপনার তরবারি কিনতে গেলে, ঘোড়া কিনতে গেলে। এবার নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাহাযা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, কে আছো রে, কে আছো তোমরা তবুকের যুদ্ধের জন্য মাল দিবা? মাল কি দিব? মাল। তবুকের যুদ্ধের সাজাইয়া দিবা, ডাল কিনে দিবেন, তরবারি কিনে দিবা, ঘোড়া কিনে দিবা। যে ব্যক্তি তবুকের জমিনের যোদ্ধাদেরকে সাজাইয়া দিবে, আমি নবী বললাম, আজকে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আমি নবী জান্নাতে বিক্রি করে দিব। কি বিক্রি করবেন? জোরে বলতেছিলাম মুসলমান। এবার সর্বপ্রথম নবীজি দিকে হাত তুললেন, এইভাবে মনে করেন সাহাবায়ে কেরাম বসা। নবীজি ওই দিকে হাত তুলে ডাক দিয়ে বলতো, কে আছে একজন দাঁড়াও।
যিনি দাঁড়িয়েছেন তার নাম হলো হযরতে উসমান। কে দাঁড়িয়েছেন? ডাক দিয়া বলে, নবী গো আলাইয়া মিআতা বাঈর, নবী গো আপনি আমার নাম লেখেন। নাম নবী নাম লিখলেন। বলে উসমান তুমি কি দিবা? আলাইয়া মিআতা বাঈর, নবীজি বলেন উসমানকে কি দিবা? উসমান বলে, নবী গো আপনি আমার জন্য 100 উট আমি দান করে দিলাম। কয়শো উট? মিয়া অর্থ 100, মিয়া অর্থ কত? 100। উসমান বলেন, নবী গো শুধু উট না, বিআলাসিহা ওয়া বিআখতাবিহা, ও নবীজি আমি উটও দিলাম। উটের উপরে বইতে গেলে গদি লাগে। কিতা লাগে? গদি লাগে। ও নবীজি আমি 100 গদিও দিলাম। আবার উটের উপরে মোহর করে বসতে গেলে একটা পালঙ্ক লাগে। পালঙ্ক কিতা লাগে? পালঙ্ক লাগে। উসমান ডাক দিয়া বলেন, বিআখতাবিহা ওয়া বিআলাসিহা, ডাক দিয়া নবী গো 100 উট তো দিলাম। 100 উটের উপরে বসতে গেলে যেই গদিটা লাগে গদিটাও দিলাম। আবার নবী ওই পালংটাও আমি 100 পালং আমি দান করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি মারহাবা। আচ্ছা এবার বলেন তো, যদি একটা উটের দাম 1 লাখ হয়, কয় লাখ? 1 লাখ। তাহলে 100 উটের দাম 100 লাখ, আর 100 লাখে 1 কোটি। ঠিক আছে? আচ্ছা বলেন তো, যেই মানুষটা দয়াল নবীর একটা কথায় 1 কোটি টাকা সম্পদ দিয়ে দেয়, সে আশিকে রাসূল বড় না ছোট? আমরা হইলাম মুখে আর এরা আছি বুকে। কথা কই ঠিক না? ঠিক। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল টাকা তুলে, টাকা কিতা তুলে, শেষে তুলে না, এটা দেখো কালেকশন। কি শোন, কি শোন, কালেকশন। যেই সুতায় বুঝালা কালেকশন আইছে, আস্তে করে 2টা জুতা হাতে লইয়া জায়গা বক্তা জিগা আব্বা হয়ে যান, ওই শিবে কিতাবে আমি বলবো আব্বা ইসি তো সেই সিনা, এটা হইল যাইবার সুই। কথা কই ঠিক না বেটে? মসজিদ চেখা তুললে মসজিদ একটা বাক্স দেয় সামনে জুম্মার দিন, এটার নাম দান বাক্স। কি বাক্স? দান বাক্স। দান বাক্স যখন দেয়, এই বাচ্চারা কথা নাই বাইরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, মসজিদ ও দান বাক্স আছে না, দনি বাদা 3 ফুট বিদেশ থাকে। হে কিতা করছে? আমি বলছিলাম আমার ভাই, দান বাক্স যখন সামন দিক দিয়ে যায় তখন কয় হাঁটা হাঁটা হাঁটা, কিন্তু এর খবর থেকে 10 টাকা বাইরে হাঁটা হাঁটা। আমার বন্ধুগণ, আমার ভাই উসমান ডাক দিয়া কয়, নবী গো, ও গো নবীজি, ও মদিনার কারণেওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার কারণেওয়ালা নবী গো, তখন নবীজি আমি ওয়াদা দিলাম গো রাসূল, আমি ওয়াদা দিলাম গো রাসূল, ওই তবুকের যুদ্ধের জন্য আমি 100 উট দান করে দিলাম। শুধুমাত্র উট না, উটের উপরে যে গদি আছে গদিও দিলাম, যেই পালং লাগে পালঙ্ক আমি দিলাম। জবানটা করে মারহাবা। তাহলে 100 উটের দাম 1 কোটি। কয় কোটি? আরো জোরে সবাই বলো। এবার আমার বন্ধু, আমার ভাই, ওয়া চলতনি চলবে বলে, একদিন মাটির ভিতরে হবে রে মোহনামা, কেন বন্ধ দালান ঘর। আওয়াজ করে বলেন ঠিক না? ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামা, কেন বান্ধ দালান, কেন বান্ধ দালান ঘর রে মোহনামা, কেন বান্ধ দালান ঘর। যে তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি
ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, পরে রবে মাটির উপর, রে মনামা কেন বান্ধ দালান, কেন বান্ধ দালান ঘর, রে মনামা কেন বান্ধ দালান। একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মনামা কেন বান্ধ দালান। আওয়াজ করে বলেন, মাটির ঘরে যাওয়া লাগবে কি লাগবে না? এবার নবীজি 100 উট লেখেন, কয়শো? এবার নবীজি হাতটা ঘুরাইয়া বরাবর দিলেন। এবার উসমান ছিলেন ওই ডান দিকে, একটা দৌড় মাইরা বরাবর আইছে, আয়া বলে, নবী গো, ওগো নবীজি, আমি উসমানের নামে লেখেন আলাইয়া মিআতা বাহিরিন। ওগো নবী, আগে দিছিলাম 100, এবার আমি উসমান দিলাম আরো 100। আর আসতে বল সুবহানাল্লাহ। 100 উঠে তো পয়সা কয় কোটি বসলাম? 1 কোটি। ডাক দিয়ে উসমান ডাক দিয়ে বলে, শোনেন, যিনি দিতেছেন উনি জান্নাতওয়ালা। কি ওয়ালা? বলছি না, উনার সম্পদ হলো উনার চাবি নিতে উঠ লাগে, উঠ কিতা লাগে আমার বন্ধুগণ, আমার ভাই। এবার উসমান বলে, নবী গো, আলাইয়া মিআতা বাহিরিন। আপনি আমার নামে লেখেন, আমি আরো 100 উট দান করে দিলাম। নবী ও শুধুমাত্র উট না, নবীজি ওই উটের জন্য যেই পরিমাণ গদি লাগে গদিও দিলাম, আবার আমি পালঙ্ক দিলাম। চিৎকার করে হই না মারহাবা। 600 দিছে, আরো জোরে 600। এবার নবী হাতটা এইদিকে বাড়াইলেন, বাম দিকে, বলে, এই দিক থেকে আছে বলো তো, তবুকের যুদ্ধের জন্য আরো দেওয়া লাগবে, আরো দেওয়া লাগবে। কারণ যুদ্ধের সংখ্যা কয় হাজার? 30,000। কয় হাজার? হাজো জোরে, হাজো জোরে। কি বয়ান করবা? আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু, আমার দিকে চাই, আমার দিকে চাই। এবার উসমান ধর্মের মধ্যখান থেকে আবার গেলেন ওই বাম দিকে, বাম দিকে যাইয়া 3 বাজে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি বলতেছিলাম আমার বন্ধু, আমার উসমান আবার গেলেন বাম দিকে। কোন দিকে? কোন দিকে? বাম দিকে গেলেন। হযরতে উসমান আবার হাত তুললেন। আবার এবার উসমান ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আলাইয়া সালাসা মিআতে বাহিরিন। হযরতে উসমান বলে, নবী গো, আমি আগে দিছিলাম 100, এরপরে দিলাম 100। ওগো নবীজি, আমি আবার ওয়াদা দিলাম গো রাসূল, আমি আবার ওয়াদা দিলাম গো রাসূল, আমি উসমান তবুকের জন্য আরো 100 উট দিলাম, এই মিলিয়া 300। 600 হাজার জোরে 300 উট দিলেন। 300 উটের দাম 3 কোটি। 6 কোটি হাজার জোরে 3 কোটি টাকার সম্পদ দিলেন। এবার আল্লাহর নবী 3 কোটি টাকার সম্পদ পাইয়া এবার নবীজি উসমান রে 2টা সুসংবাদ দিলেন আর একটা দোয়া করলেন। 2টা সুসংবাদ, দুইটা। 1 নম্বরে বললেন, উসমান রে, ওরে উসমান, প্রথমবার তুমি জান্নাত কিনেছিলা কুয়া কিনা দিয়া। কি কিনা দিয়া? কুয়া। কুয়া কিনছিলি? কুয়া কিনা দিয়া। উসমান রে, এবার দ্বিতীয়বার তুমি জান্নাত কিনে নিলা তবুকের যুদ্ধের মধ্যে 300 উট দিয়া। 2 নাম্বার সুসংবাদ হলো, উসমান রে,
তুমি 300 উট দেওয়ার কারণে আমার আল্লাহ আজকের দিনের পর থেকে তুমি যত কাম করবা আল্লাহ তোমার ওই কাজগুলির হিসাব আল্লাহ পাক নিবে না। কি নিবে না? কি নিবে না? হিসাব। আচ্ছা বলেন তো, এই যে গত বছরটা গেছে 2024 সাল, যদি আপনি আমার কেউ জিগায় আচ্ছা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যা কত হিসাব দেওয়া সম্ভব? আরো জোরে কইন। অনেক মসজিদ কমিটি দেখবেন আছে মসজিদের টাকা মাইরা খায়, আসেনি? 3 বছর মেয়াদ গেছে, এবার কমিটির জিগায় আমি হিসাব দেব, হয় আমার খাতা তো খাইলিছে ইন্দুরে। হয়তো ইসলাম আমার ছেলে মনে ইচ্ছা দিয়া ঘি চমচম খাইছে, ঘি চমচম। কি চমচম? আসলে ঘি চমচম তো ফোলা খাইছে না, এ খাইছে, এ খাইছে। কথা খানা আমার বন্ধু, আমার ভাই মনোযোগ আছে, আছে। নবীজি বললেন উসমান তুমি 300 উট দেওয়ার কারণে আজকের পর থেকে যত আমল তুমি করবা আমার আল্লাহ তোমার আমলের কোন হিসাব আল্লাহ পাক নিবে না। আর আস্তে সুবহানাল্লাহ। এবার নবী একটা দোয়া করলেন, ডাক দিয়া বলে প্রভু মালিক আমি উসমানের প্রতি খুশি, আল্লাহ রসুল হন আমি উসমানের প্রতি খুশি, ওগো আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জিগাইতাম চাই যার উপরে আল্লাহ খুশি আপনার উপরে নবী খুশি, আমার আল্লাহ খুশি হবেন কি হবেন না? আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন যারা আপনার ভালোবাসে আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি বললেন আল্লাহ আমি উসমানকে বড় ভালোবাসি, কারণ তবুকের যুদ্ধের জন্য সে 300 উট দিয়েছে। ও আল্লাহ, ও আল্লাহ আপনি কেউ তাকে ভালোবাসেন যাকে আল্লাহ আর আল্লাহর রাসূল ভালোবাসে, যাকে আল্লাহ আর আল্লাহর রাসূল ভালোবাসে তার কোনো চিন্তা আসেনি। আরো জোরে বলুন। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস, হ্যাঁ ছেড়ে দে নৌকা আমরা যাব। সবাই বলেন ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। মদিনা আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বল। দুনিয়ায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তাজরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তাজরে। ও স্বয়ং রহমান যার বন্ধু তার কিসের ভাবনা, স্বয়ং সুবহান যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। এবার আল্লাহ নবী আল্লাহ ও মালিক, গো মালিক
আমি উসমানের প্রতি খুশি। ওগো আল্লাহ আপনিও খুশি হয়ে যান। আল্লাহ নবী উসমান রে, এই পর্যন্ত তুমি আমার কাছ থেকে 2 বার জান্নাত তুমি কিনে নিলা। একটা হলো কুয়া কিনে দিয়া, আর একটা হলো তবুকের যুদ্ধে 300 উট দিয়া। সুবহানাল্লাহ হইতো না? তাহলে 5 থেকে 2 গেলে বাকি থাকে কত? মারহাবা। এবার সিরিয়াল নাম্বার 3 শুরু করলাম। কেমনে 3 জান্নাতের মালিক হইছেন? তৃতীয়বার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় একটা মসজিদ বানাইলেন। এটার নাম মসজিদে নববী। মসজিদে নববী। এটা টাইলসের মসজিদ না, ইয়াঙ্গলের মসজিদ না। এটা রাসূলুল্লাহ মদিনা শরীফে যে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ডাল দিয়ে আর পাতা দিয়া রাসূলুল্লাহ মসজিদ বানাইলেন। মসজিদটার নাম মসজিদে নববী। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা রাকাতান ওয়াহিদাতান ফি মসজিদি কা 50 আলফা রাকাতান। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? হুজুরে মসজিদে নববীতে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ হাবিব বলেছেন তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। 50,000 রাকাতের সওয়াব। মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবা যেখানে, এটার নাম মসজিদে হারাম। মসজিদে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? আল্লাহ বলে, আমার খানায়ে কাবা যেখানে, সেটার নাম মসজিদে হারাম। ওই খানায়ে কাবার সামনে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতে, তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব। এই মাওলানা, এদিকে সামনে, এই তো আব্বু, এই তো মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আস্তে আস্তে বইতে আলহামদুলিল্লাহ। আগের চাইতে কমছে না বাড়ছে? কি রানী? আমি বলছিলাম, আমার শোনা যান, গভীর মনোযোগ। এবার মসজিদে হারাম যারা আসতেছেন, ভাই প্লিজ সামনে, সামনে ভাই, সামনে, একবার আসেন। এই তো আসেন। মারহাবা। আরে এটা হলো দিগলবাগের মানুষ, খুব ভদ্র মানুষ। এই দেখছেন, সোনার ছেলে, মারহাবা। এবার বলছিলাম, আমার ভাই, খানায়ে কাবার সামনে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মনে বড় আশা ছিল যাব মাদিনা, মনে বড় আশা ছিল যাব মাদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজা। মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনা যেতে, চাই কি চাই না? এবার নবীজি বলেন, যদি কেউ খানায়ে কাবার সামনে নামাজ পড়ে, ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। জবান করে আল্লাহু আকবার। আর একটা মসজিদ আছে রে, যেটা হলো ফিলিস্তিন। কি দিন? ফিলিস্তিনের জমিনে, এটার নাম মসজিদে আকসা।
মসজিদে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বল মারহাবা। আমার ওয়াজের ফাখওয়াজারা মোবাইল ঢুকে গেছে গিয়া, আল্লাহর রাস্তে মোবাইল খান বন্ধ করে দেন। ফাও খান তো ধরছি, ফাও খান তো তোমরা আমার আব্বা লাগবে পরামর্শ নেব। আব্বা ডাকছি, মনে মনে বুঝুন যে আপনার মোবাইলে চার্জ নাই, কি নাই? আচ্ছা মনে করেন তুফান হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই, চার্জ না থাকলে কি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা মোবাইলকে ধরি? আরো জোরে বলেন। মনে মনে বলেন, ধরে নেন যে আপনার মোবাইলে কি নাই। আমি বল কষ্ট হয়েছে, কষ্ট হয়নি। আমি বলছিলাম ফিলিস্তিনে একটা মসজিদ আছে, এটার নাম মসজিদে আকসা। মসজিদে এটার আরেকটা নাম আছে, নাম মসজিদে বাইতুল মুকাদ্দাস। মসজিদে বাইতুল মুকাদ্দাস এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের আমরা কিন্তু আগে নবীজি প্রথম নামাজ ফরজ হওয়ার পরে নামাজ ফরজ হয়েছে হিজরতের 5 বছর আগে। হিজরতের 5 বছর আগে, হিজরতের 5 বছর আগে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হওয়ার পরে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল দিকে। কিন্তু নবীজির মনে মনে ইচ্ছা, কথা বলেন, নবীজির মনে মনে ইচ্ছা, আল্লাহ যদি আমরা কিবলাটারে পাল্টাইয়া যদি খানায় কাবার দিকে দিতায় তাহলে বড় ভালো হইতো। জিজ্ঞাইতাম চাই আমার নবীর মনের কথা আল্লাহ জানে কি জানে না? একজন প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো, যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন আল্লাহ সুবহান। একজন প্রেমিক আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো। মানতেছিলাম বন্ধু, আল্লাহর নবীর মনে মনে ইচ্ছা, আল্লাহ যদি আমরা কিবলাটা ফিরায়া খানায়ে কাবার দিকে দিকে জ্বালানি, যদি খানায়ে কাবার দিকে দিতা বড় ভালো হইতো। আমার আল্লাহ, আল্লাহর নবী একদিন নামাজ পড়তেছেন, আসরের নামাজ। কেন নামাজ? এবার উত্তর দিন তো, যুবকরা দিবেন। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 6 রাকাত। উঠ আছে এক ছেলে রয়েছে, জামাই দেখতো, জামাই কি দেখতো? জামাই দেখেন না, জামাই খাইছে। এখন মুরব্বী এসে মুরব্বী যে বাবা তুমি নামাজ পড়ে, কি বলে? আমি ফাঁকা মুসল্লি। কি মুসল্লি? আচ্ছা আব্বা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? এ ভাবছে কম সম হইয়া পিতা করতাম, হয় 12 রাকাত, 6 রাকাত। বন্ধু বান্ধব যারা আছে মানা বলছে, মানা বলছে বারো করি মানে না, এ কত হয় 12 করি একই ফাঁকা মুসল্লি। আমার তো মনে হয় পশ্চিম দিকে উষ্টায় কথা কন, ঠিক না? বলছে এবার আসরের ফরজ নামাজ কয় রাকাত? এবার নবীজি মদিনার একটা মসজিদে আসরের নামাজ পড়াইতেছেন, খালি 2 রাকাত নামাজ পড়ছেন, আয়াত নাযিল হয়ে গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ নবী গো বাইতুল মুকাদ্দাসের দিকে যা ফরবার করছেন, যা ফরবার করছেন, যা ফরবার করছেন, ওগো নবী আপনার কিবলা ফিরাই দেন, কিবলা ফিরাইয়া দেন। আজকে থেকে আপনার কিবলা হলো আল্লাহর ঘর, আমার ঘর খানায়ে কাবা। চিৎকার মেরে কই মারহাবা। বন্ধু আমার, আর
বেশিক্ষণ কষ্ট দিব না। আমার বাজান, আমার আব্বা শায়খ ডক্টর মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরি বাজান, বাজান কিছুক্ষণের মধ্যে আসতেছেন। আমরা খুশি না বেজার? আমার আব্বার জেসা চেহারা, ইয়াসা ইলিমেসা টোন, বাবা যদি আলোচনা করে ঘন্টার পর ঘন্টা যায়, মানুষ বলতেই পারবে আমার ফলে হয় মারা। আমার মতো কিন্তু ফাটা বাসনা বার বলে, আমার তো গলাটা আছে বেলা বাজে রে। আমার বন্ধু কত বড় ইসলামী বানাবো আনছে, মনে মনে চিন্তা করলাম রে নষ্ট করা যাবে। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ নবীর কিবলা ছিল ওই বাইতুল মুকাদ্দাস, পরিবর্তন হইয়া হইছে খানায়ে কাবা। এখন কি আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ি না কাবার দিকে পড়ি? কাবার দিকে পড়ি। এবার শুনেন, ইব্রাহিম নবী পরীক্ষা দিছে আল্লাহরে খুশি করবার লাগি। এবার ইউনুস নবী মাছের পেটে গিয়ে পরীক্ষা দিছে আল্লাহরে খুশি করবার লাগি। আর আমার নবীকে আমার আল্লাহ বলে, নবী গো, এরা পরীক্ষা দিছে আমারে খুশি করত, আর আমি আল্লাহ আপনি নবীকে খুশি করলাম। আমার আল্লাহ বলেন, এ বিশ্ববাসী শুনে রেখো, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখানে আলেম ওলামা বসা। তারদাহা শব্দের অর্থ হইল নবী গো আপনারে খুশি করবার লাগি। আর যদি ওই তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আরদাহা, তাহলে অর্থ হইল নে আমি আল্লাহ খুশি হইবার লাগি কিবলা পরিবর্তন করছি। আমার আল্লাহ কই না না, আর বাহানা, আর বাহানা, আমি আল্লাহ বলেন তার বাহা, তার বাহা। ওগো নবী, আপনারে খুশি করবার লাগি বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাটারে ফিরাইয়া আমি দিলাম খানায়ে কাবার দিকে। আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আরো জোরে বল। আমার বন্ধু, আমার ভাই, বলতেছিলাম বলেন আমার নবীজি ঈমান, শুনো তার শান। আমরার নবীজি ঈমান, শুনো তার। যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান। নবীজি ঈমান, শুনো তাহার শান। বললেন নবীজি ঈমান, শুনো তাহার। যা রাস্তা দিয়া যখন নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী, রাস্তা দিয়া নূরের নবী, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। খুদার আদেশ পেয়ে মেঘে, খুদার আদেশ পেয়ে মেঘে ছায়া পড়তো দান। নবীজি ঈমান, শুনো তাহার শান। বললেন নবীজি ঈমান, শুনো তাহার। যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান। নবীজি ঈমান, শুনো তাহার শান। যাদের কাছে ভালো লাগছে চিৎকার মেরে কই মারহাবা। কষ্ট হইতেছে বাজান রে, আমার শেষ করে দিচ্ছি আর মাত্র 6 মিনিট। 6 মিনিট, 6 মিনিট। চলবে চলবে। মারহাবা, মারহাবা। আমি কিন্তু অভিগঞ্জের লাগে বাইরে, অভিগঞ্জ ওই যে মাইক আছে না, এটা সব মাইক ওরা আমার এসিডে বুঝে আব্বা উঠলে কিন্তু আর পাওয়ার সমানি যাইত। এবারে বলছিলাম আমার ভাই, আল্লাহর নবী যে মসজিদটা বানাইলেন এটার নাম মসজিদে নববী। মসজিদে নববী। প্রথম মসজিদটা ছোট ছিল, এবার বড় হওয়ার লাগে। প্রত্যেক এলাকায় মসজিদ বড় হয় কি হয় না? অনেক গ্রামে মসজিদ ছিল একটা 20 বছর আগে, 20 বছর পরে মসজিদ 60টা হয়নি, বাড়েনি। এবার নবীজি
প্রথম মসজিদটা বানাইছিলেন ছোটখাটো করে, এবার কিছুদিন যাওয়ার পরে মুসল্লি বাড়ছে, মুসল্লি সাহাবায়ে কেরাম বাড়ছে, দিন দিন দাওয়াত গেছে, কালিমা গ্রহণ করছে, এবার মসজিদটা বড় করণ লাগে। কি করণ লাগে? হ্যাঁ যুবক 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 আব্বা, মসজিদ কি করতে হয়? বড় করতে হয়। বড় করতে গেলে জায়গা বাড়ানি লাগে। আগে তো ফাউন্ডেশন আসলো না, এখন তো কি লাগে ফাউন্ডেশন দিয়ে দেয়। কিন্তু মসজিদের নববীর বড়টা করবে, মসজিদের নববীর পাশে একটা জায়গা আছে, বাড়িটা বাড়ি আছে, বাড়িটা ইহুদির বাড়ি। কার বাড়ি? কিন্তু এই বাড়িটা কিনা ছাড়া কোনো আর কোন পদ্ধতি নাই, কিনা ছাড়া আর কোন বিকল্প কোনো ব্যবস্থা নাই, বাড়িটা কিনা লাগে। এবার আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউসি আলানা বিহাদাল বাইতি ফিল মসজিদি বিবাইতিন ফিল জান্নাতি। নবীজি বললে কে আছো রে, কে আছো তোমরা? মসজিদের নববী প্রশস্ত করা, শব্দের অর্থ হলো প্রশস্ত করা। মসজিদের নববীটা প্রশস্ত করতে হয়। কে আছো, কে আছো তোমরা? মসজিদের নববীর পাশে যে জায়গাটা, ওটা কিনে দিতে পারবা, কিনে দিতে পারবা, কিনে দিতে পারবা। যে ব্যক্তি কিনে দিবে, যে ব্যক্তি ওই বাড়িটা কিনে দিবে, নবীজি বলছেন আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। মসজিদের নববী বড় করা লাগে। কি করা লাগে? বড় করতে হয়। তো বড় করতে গেলে জায়গাটা কিনা লাগে, কিন্তু এটার মধ্যে একটা ঘর আছে। কি আছে? ঘর। এটা ইহুদির ঘর, ইহুদির বাড়ি, এটা কিনা লাগে। নবী বলে যে কিনে দিবে, আমি নবী বললাম তার জন্য জান্নাত, তার জন্য। এবার যিনি সর্বপ্রথম হাত তুলেছেন হযরতে উসমান জুন্নানি। সুবহানাল্লাহ পড়েন। এবার উসমান বলে নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, ওগো নবীজি, ওগো নবীজি, আমি উসমান ওয়াদা দিলাম গো রাসূল, যত টাকা লাগে, যত টাকা লাগে, আমি উসমান ওই বাড়িটা মসজিদের জন্য আমি কিনে দিলাম। আল্লাহ নবী বলে উসমান রে, তুমি তো প্রথম জান্নাত কিনছিলা কুয়া কিনা দিয়া। কি কিনা দিয়া? কুয়া। দ্বিতীয়বার জান্নাত কিনছিলা 300 উট দিয়া তবুকের যুদ্ধে। আর এবার তৃতীয়বারের মতো তুমি জান্নাত কিনলা মসজিদের নববীর জায়গা বাড়াইবার লাগি, বাড়ি কিনা দিয়া। তাহলে আমরা বুঝলাম জান্নাত কিনতে গেলে দুইটা জিনিস লাগে, হয়তো জান নয়তো মাল, হয়তো জান নয়তো মাল। আমাদের সম্পদ যাদের আছে, সম্পদ অনেকেই দুনিয়ার সম্পদ দুনিয়া চেয়ে যায়। এই বছর একটা প্রোগ্রামে গেছিলাম কিশোরগঞ্জের বাজিতপুরে, কিশোরগঞ্জের বাজিতপুর, যেখানে বাংলার বিখ্যাত ধনী জহিরুল ইসলামের বাড়ি, মুরব্বী ছিলেন। কে? ইসলাম। উনি ছিলেন বাংলার বিখ্যাত ধনী, সবচেয়ে বড় ধনী। ওনার নাম জহিরুল ইসলাম। ওনার বাড়ি সে কিশোরগঞ্জের বাজিতপুর, কিপুর বাজিতপুরে। ওখানে উনি ঘুমিয়ে আছেন। আচ্ছা বলেন তো, উনি কি যাওয়ার সময় সম্পদ কবরে নিয়ে গেছেন? নেওয়ার সময় শুধু সেই মার্কিন কাপড় হয়তো তারটা দামি আর আমাদেরটা হবে কম দামি, এটাই ডিফারেন্স। তার যে আতরটা, এটা হবে দামি আতর হয়েছে, আর আমাদের একটু কম দামি। আর কি ব্যবধান এখানে। আমাদের এলাকায় বলে মরলে পরে তন খায় ফুকে। তন মানে বডি, তন মানে কি? বডি খায় ফুকে, আর দন খায় লুকে। কথাটা কি ভুল বলছি? যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমার সম্পদ কি মানুষ খাবে না? কথা বলেন। আর যখন আমি কবরে যাব, আমার এই চামড়াগুলি পচে যাবে, এই মাংসগুলি পচে যাবে, একদিন পচতে পচতে হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে।